রহমতুল্লাহ, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখবো হরফটি কিভাবে আমরা লিখবো। হরফটি ২ টা ভাবে লেখা যায়। ২ টা পদ্ধতিতে লেখা যায়। ২ টা পদ্ধতি আমাদের ক্যালিগ্রাফিতে কাজে লাগবে। তো ইনশাআল্লাহ আমরা ২ টা পদ্ধতি দেখব। তো ১ম যে পদ্ধতিটা দেখবো এটার উপর নিচে মানে উপর থেকে নিচের যে দূরত্বটা আছে এটা হচ্ছে ৬ নক্তা সমপরিমাণ, হ্যাঁ? তাহলে আমরা একটা দাগ দিয়ে নিই শুরুতে। দাগ দিয়ে ৬ টা নক্তা দিয়ে ইনশাআল্লাহ আমাদের যে হরফটি আছে ১ম শুরুতের যে হরফ বা ১ম পদ্ধতির যে হরফটা আমরা লিখবো। আমরা ৬ টা নক্তা দিয়ে নিই। ১ নক্তা, ২, ৩, ৪, ৫, ৬। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা ৬ টা নকশা দিয়ে ফেলছি। আমরা নকশাগুলোর সংখ্যাগুলো বসায় দিই তাহলে আর বুঝতে সুবিধা হবে। ১ নম্বর নকশা, ২ নম্বর নকশা, ৩ নম্বর নকশা, ৪, ৫, ৬। ৬ টা নক্তার সংখ্যা আমরা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমরা এই নক্তাগুলোর উপরে ১.৫ নকশা দিব। ১.৫ নকশা কিভাবে দিব? আমরা একটা হাফ নকশা দিব। এই গেল আমাদের হাফ নকশা। এটার সাথে আমরা একটা ১ নকশা লাগিয়ে দিব, হ্যাঁ? এই ১ নকশা লাগিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে একটা দাগ দিয়ে দিব। এটা হচ্ছে এখানে ১ নকশা, এখানে হাফ। আমরা খেয়াল রাখবো নক্তাগুলো আগে দিয়ে নিলে আমাদের পরিমাপটা খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে ৩ নক্তা বরাবর আমরা একটা দাগ দিয়ে দিব। ৩ নক্তা বরাবর আর এখান থেকে হচ্ছে হাফ নক্তা। তো এই দূরত্বটা আমরা দেখতে পারতেছি। এখানে হচ্ছে আমরা রড যে ১ম অংশ রয়েছে সেটি আমরা লিখবো, হ্যাঁ? খেয়াল করে আমরা দেখি। ১ম অংশ হচ্ছে আমাদের এই অংশটি বাঁকা অংশটি যেটা আমরা দালের মধ্যে হয়তো আমাদের পড়েছে আমাদের এই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। আমি বাঁকা করে একটা অংশ লিখে ফেলেছি। তো এখানে আমি আলিফের মধ্যে যে দাগটা আছে দাগটা লাগিয়ে দিব বাঁকা করে। এই এটা দিয়েছি, দেওয়ার পর এখান থেকে এইটার মুখটা কিন্তু কোনাকুনি উপরের দিকে আরকি। একদম সোজা দিইনি কিন্তু আমি। সকলে খেয়াল করে দেখবেন। তারপর এখান থেকে আমি এটাকে এভাবে লাগিয়ে দিই। এই। তো এটা আমি ড্র করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। আমি এটাকে এই। এটা হচ্ছে আমাদের র এর ১ম অংশ। এটি হচ্ছে ১ নম্বর অংশ। তাহলে আমরা বুঝতে পারলাম ১ নম্বর অংশ আমাদের উপরে এদিকে যে দূরত্বটা আছে এটা হচ্ছে ১.৫ নক্তা, ১ নক্তা, হাফ নক্তা আর উপরে নিচে ৩ নক্তা। এটা আমরা দিয়ে নিব। তারপর রটা যেহেতু আমাদের ছড়াবে নিচে তাহলে আমাদের প্রায় ৬ নক্তা সমপরিমাণে আমাদের যে দূরত্বটা আছে এটা আমরা নক্তাগুলো দিয়ে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ৬টা নক্তা দিয়ে নিলে আমাদের জন্য রটা একদম পারফেক্টলি হবে আরকি। সকলে খেয়াল করে দেখবেন। ১ নক্তা, ২ নক্তা, এই ৩ নম্বর নক্তা, ৪ নাম্বার, ৫ নাম্বার, এই ৬ নাম্বার। ৬ টি নক্তা আমরা দিয়েছি। এখান থেকে দাগ দিয়ে দিব। যাতে করে এটা বাহিরে চলে না যায়। তো নক্তা নাম্বারগুলো দিই ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫, এই ৬। ৬ টি নক্তা আমরা দিয়ে নিয়েছি নিচে। তো ৬ টি নক্তার বাহিরে যেন না যায়। আচ্ছা, এখানে আরেকটা বোঝার বিষয় হচ্ছে ৬ টি নক্তার মধ্যে রর যেই আমরা এই পর্যন্ত আসবো আরকি। ৪ টি নক্তা পর্যন্ত আমরা রর একটি অংশ রয়েছে এটা আমরা ড্র করলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি। এই আমরা কোণা থেকে ধরবো। শাহাদাত আঙ্গুল বরাবর যেই উপরের দিকে যেই পেন্সিলটা রয়েছে এটা আমরা এভাবে লাগাবো। লাগানোর পরে আমরা এটাকে নিচের দিকে বাঁকা করে নিচের দিকে আনতে থাকবো, হ্যাঁ? দেখতে পারতেছেন আমি নিজে এই দেখতে পারছেন? আমি ৪ নক্তা বরাবর এসে কলমটা উঠিয়ে ফেলবো। ৪ নক্তা বরাবর এসে কি করেছি কলমটা উঠিয়ে ফেলেছি। তারপর ১ নক্তা দিয়ে আমি এটাকে এই যে একটা পেন্সিল দিয়ে শাহাদাত বরাবর যে পেন্সিলটা আছে এটা দিয়ে আমি নিচ পর্যন্ত ড্র করে দিব। নিচ পর্যন্ত, হ্যাঁ? আমি নিচ পর্যন্ত ড্র করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি কোণা থেকে এভাবে লাগিয়ে দিব। তো আমরা এই যে এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে ২ নক্তা আরকি। ৫ আর ৬ নাম্বার নক্তার মধ্যে আমরা এই অংশটা এঁকে নিব। এঁকে নিলে আমাদের পারফেক্টলি অংশটা আসবে। তাহলে আমাদের ৪ নক্তা হচ্ছে এই জায়গাটুকু, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের ৪ নাম্বার অংশ। আচ্ছা, আমি ড্র করে দিচ্ছি। আপনারা সকলে আগে আমাদের এই যে প্রত্যেকটা ভিডিওতে আপনি আমাদের যেই
নক্তার পরিমাপে যে হরফটা দেখানো হয় এটা আপনি খেয়াল করে দেখবেন যে কয় নক্তার সমপরিমাণ হয়েছে। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে এটা আমরা ৪ নক্তা দিয়েছি। এই যে ভাঙা অংশটা, চ্যাপ্টা একটু যে অংশটা আছে এই অংশটা। তাহলে এটা পুরোনোটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। বুঝতে পারছেন? তাহলে আমাদের র একটা স্রোত আমরা শিখে ফেলেছি। যারা বুঝতে পারেননি ভিডিওটা বারবার দেখেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আর আমাদের হয়তো অনেকের এখানে হাফ নক্তা দেওয়ার পরে এদিকে মিলে যেতে পারে, সোজা হয়ে যেতে পারে। এখানে ১ নক্তা পরিমাণ ফাঁকা থাকবে, হ্যাঁ? আচ্ছা। তারপর আমরা নেক্সট যেই রটা রয়েছে এটাতে যাবো আমরা। তো এটাতে যাওয়ার আগে আমাদের রর যে দূরত্বটা আছে প্রায় ৭ নক্তার সমপরিমাণ দূরত্ব। এটা আমরা দিয়ে নিবো, হ্যাঁ? তারপরে আমরা এখানে লিখবো। এর নিচে আরকি যে নিচে যে আছে এটা ৭ নক্তা। আর এদিকে হচ্ছে আপনার ১.৫ নক্তা আর ২.৫ নক্তা। প্রায় ৪ নক্তার মতো আরকি দূরত্ব। সকলে একটু খেয়াল করে দেখবো। তো আমরা শুরুতে এই পাশে যেটা আছে ডান পাশের নক্তাগুলো দিয়ে নিই। শুরুতে হচ্ছে এখানে আমাদের ১ নক্তা। ১ নক্তা আর হচ্ছে হাফ নক্তা। এই হাফ নক্তা বরাবর আমরা একটা দাগ দিয়ে দিব। ১ নক্তা আর হচ্ছে হাফ। এই এই নক্তাগুলোতে আমরা দাগ দিয়ে দিব। তো দাগ দেওয়ার পর এখান থেকে আমরা আবার ২.৫ নক্তা দিব। ওদিকে হাফ গেল আর আমরা এদিকে হাফ দিয়ে দিব। এই হাফে ১ নক্তা আর এদিকে দিব আমরা ২ নক্তা। ১ নক্তা, এই হচ্ছে ২ নক্তা। এদিকে হাফ ওইদিকে হাফ। বুঝতে হবে এটা পরিপূর্ণ একটা নক্তা না, এদিকে হাফ ওইদিকে হাফ। আচ্ছা। তারপর এর নিচে যে দূরত্বটা আছে নিচে ছড়াবে হচ্ছে আপনার ৭ নক্তা সমপরিমাণ। নক্তাগুলো আমরা দিয়ে নেই, ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। আর অবশ্যই বেশি প্র্যাকটিস করতে হবে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিবেন, এতে আমরা উৎসাহ পাই। এদিকে আমরা ২টা নক্তা ৩, ৪, ৫, ৬, এই ৭। ৭টা নক্তা আমরা আলহামদুলিল্লাহ দিয়েছি। ৭ নক্তা বরাবর থেকে আমরা ৭টা নকশাকে এইভাবে কি করলাম বর্ডার দিয়ে দিলাম আরকি। ৭ নক্তার বাহিরে আর যাওয়া যাবে না। তো আমাদের কাজ হচ্ছে আমরা এটাতে আরেকটা সুরতে র লিখবো এখানে। তো আমরা দেখাই এখানে নক্তা হচ্ছে নিচে ৭ নক্তা। ১ নক্তা, ২ নক্তা, ৩ নক্তা, ৪ নক্তা, ৫, ৬, ৭। ৭ টি নক্তা এখানে নিচে দূরত্ব। আর উপরে হচ্ছে ১ নক্তা, হাফ নক্তা। মনে করেন এখানে ২ নম্বর নক্তা, এখানে ৩ নম্বর, এখানে ৪ নম্বর। তাহলে ৪ টি নক্তা উপরে আছে পাশাপাশি আরকি উপর নিচ থেকে। আর নিচে যে নক্তাগুলো আছে ৭ নক্তা এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা। এখানে আমরা যে রড শুরুটি লিখবো, এই শুরুটি আমরা খেয়াল করে দেখবো। যারা বুঝি না বেশি দেখবো ভিডিওটা। পজ করে দেখবে দেখেন। শেষ মাথা থেকে আমরা এইভাবে ধরেছি। এভাবে ধরে আমরা এটাকে আমরা এইভাবে এনে এই পর্যন্ত আনলাম। ঠিক আছে? দেখতে পারতেছেন যে আমাদের সিস্টেমটা কিরকম হয়েছে। এখান থেকে আমরা এটাকে এভাবে লাগিয়ে দিই। এখানে এনে দেখেন কিরকম হয়েছে দেখছেন? তো এখান থেকে আমরা বাঁকা করে এটাকে এভাবে উঠিয়ে দিব। হালকা করে ড্র করে চিকন করে একটা লেজের মতো বানিয়ে দিব। এই এটা আমরা উপরের দিকে উঠিয়ে দিব। এই দেখতে হয়তো পারতেছেন। এখানে আমরা এই যে উপরে যে দাগটা আছে এখানে আমরা হাফ নক্তা পরিমাণ ফাঁকা রাখবো। হাফ নক্তা পরিমাণ ফাঁকা রেখে এইখানের জন্য আমাদের ২ নক্তা হাঁটে, হ্যাঁ? ২টা নক্তার জন্য আমাদের জায়গাটা কাভার খায়। এরকম জায়গা আমরা ফাঁকা রাখলে হবে। ২ নক্তা বা ২.৫ নক্তা সামান্য সমস্যা নেই। এই দেখতে পারতেছেন আমাদের রর আরেকটা স্রোত আমরা লিখে ফেলেছি। ড্র করে দেখাইলে হয়তো সকলে বুঝতে পারবেন। প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আর যারা আমাদের ঈদের পরবর্তী ২ দিনের অনলাইন ক্যালিগ্রাফি কোর্সে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আ বিশেষ করে দাওয়াত থাকলো। অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ। অনেক নতুনত্ব বিষয় শিখতে পারবেন। যেটা আপনার ক্যালিগ্রাফির যাত্রাকে আরো নতুনত্ব দিয়ে ভরপুর করে দিবে। এবং আপনার যদি শিক্ষক হয়ে থাকেন, যদি আপনার প্রশ্ন করার নিয়ত থাকে বা আপনি পরবর্তীতে গ্রাফিক ডিজাইন করে ইনকাম করতে চান সেক্ষেত্রে এই কোর্সটি আপনার জন্য অনেক ভালো হবে। আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদের আসন সংখ্যাও সীমিত। আমরা হয়তো অল্প কিছু লোক নিব। চাই না আমরা গ্যাদারিং করে একটা কোর্স আয়োজন করতে যেহেতু অনলাইন হবে।
ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আর আমাদের সাপোর্ট গ্রুপ থাকবে, যেটা আপনাকে অল টাইম আপনাকে সাপোর্ট করবে। তো দেখতে পারতেছেন আমাদের রটের যে সুরটটি আছে এটা আমরা এঁকে দিয়েছি। হয়তো একটু তাড়াহুড়ো করেছি, এখানে একটু বেশি হয়ে গিয়েছে তাড়াহুড়োর জন্য। প্রত্যেকটা ভিডিও লং হয়ে যায়। আপলোড করতে কষ্টসাধ্য হয়ে যায়, এজন্য দ্রুত করার ট্রাই করি আরকি। তো ইনশাআল্লাহ আমাদের যে কোর্সের মধ্যে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব এবং আর কয়েকটা ক্ষতের বিষয় নিয়ে আলোচনা করব এবং ক্ষতের যেই বই আছে আমরা পিডিএফ ফাইলে ইনশাআল্লাহ আপনাকে ৪-৫ টা ক্ষতের বই হাদিয়া স্বরূপ দেওয়া হবে আমাদের কোর্সে যারা অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ নাম্বার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে ইনশাআল্লাহ এখানে যোগাযোগ করলে আমাদের কোর্সে আপনি অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।